আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দেশে এবং প্রবাসে সকলকে ঈদ মুবারক। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ঈদের দিনে আমাদের কি কি করণীয় এই বিষয় নিয়ে। সম্প্রতি একটি বিষয় নিয়ে মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সেই বিষয়টা হলো, কোন এক আলেম বলেছেন ঈদের দিনে মুসাফাহা করা, কোলাকুলি করা বিদআত। সেজন্য আজকে হাজির হয়েছি আমরা ঈদের দিনে কি কি কাজ করব সেই বিষয়ের উপর আলোচনা নিই। তো আমরা প্রথমে ফিকহের কিতাব থেকে আলোচনা করব, এরপরে হাদিসের আলোকে আলোচনা করব। একেবারে প্রসিদ্ধ একটি কিতাব নূরুল ইলাহ, এর মধ্যে বলা হয়েছে ওয়ানাদাবা ফিল ফিত্রি সালাসাতা আশারা শাইয়ান, যে ইয়াউমুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন 13টি কাজ করা মুস্তাহাব, সুন্নাত। আইয়াকুলা, ঈদের দিন কিছু খাওয়া, ওয়া আইয়াকুনাল মাকুলু তামারান ওয়া বিতরান, এবং এই খাবারটি যদি খেজুর হয় এবং বেজর হয়। ওয়াগতাসিলু, গোসল করবে। ওয়াস্তাকু, মিসওয়াক করবে। ওয়ালবাসু আহসানা থিয়াবিহি, সুন্দর কাপড় পরিধান করবে। ওয়ায়ুআদ্দি সাদাকাতাল ফিত্রি ইন ওয়াজাবাত আলাইহি, যদি ওয়াজিব হয় সাদকায়ে ফিতর আদায় করবে। ওয়ায়ুযহিরুল ফারাহা ওয়াল বাশাশাতা, আনন্দ প্রকাশ করবে, খুশি প্রকাশ করবে। ওয়া কাসরাতুস সাদাকাতি হাসবা তাকাতিহি, সামর্থ্য মোতাবেক অধিক দান করবে। ওয়া তাকবীরু, তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে। ওয়া হুয়া সুরআতুল ইনতিবা ওয়াল ইবকার ওয়া হুয়াল মুসাআরাতু ইলাল মুসাল্লা। তাকবীর কেন বলবে? মানুষদেরকে জাগিয়ে দেওয়ার জন্য, তাড়াতাড়ি ঈদগাহে যাওয়ার জন্যে, ঈদ সম্পর্কে, ঈদের দিন বলে মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্যে। ওয়া সালাতুস সুবহি ফি মসজিদে হাইয়িহি, নিজ এলাকার মসজিদে ফজরের নামাজটা আদায় করবে। সুম্মা ইয়াতাওয়াজ্জাহু ইলাল মুসাল্লা, এরপর ঈদগাহের দিকে তাওয়াজ্জু করবে, রওয়ানা দিবে। মাশিয়ান, পায়ে হেঁটে। মুকাব্বিরান সিররান, মনে মনে তাকবীর বলে বলে। ওয়ায়াকতাউহু, তাকবীর বলা শেষ করবে। ইযানতাহা ইলাল মুসাল্লা, যখন ঈদগাহে গিয়ে পৌঁছবে। ফি রিওয়ায়াতিন ইযাফতাতাহাস সালাতা, যখন নামাজ শুরু করবে, নামাজ শুরু করার আগেই তাকবীর বলা শেষ করবে। ওয়ায়ারজিউ মিন তারিকিন আখার, যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাবে, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবে। এটা ছিল নূরুল ইদাহের আলোকে ঈদের দিনে করণীয় সম্পর্কে বক্তব্য। এখন আমরা হাদিসের আলোকে আলোচনা করব। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীফে রওয়ায়াত করেছেন, হাদিস নং 542, আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন আবিহি, হযরত আব্দুল্লাহ, উনি ওনার বাবা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রিওয়ায়াত করছেন। উনি বলছেন,
কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াতাআমা, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়ে ঈদুল ফিতরের দিন বের হতেন না। ওয়ালা ইয়াতাআমু ইয়াউমাল আদাহা হাত্তা ইউসাল্লিয়া, আবার ঈদুল আদাহার দিনে নামাজ পড়ার আগে কিছু খেতেন না। তাহলে ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেয়ে যেতেন। ঈদুল আদাহার ক্ষেত্রে নামাজ পড়ে এসেই তারপরে খেতেন। এ হাদিসের আলোকে কদ ইস্তাহাব্বা কওমুন মিন আহলিল ইলমি, একদল ইমাম একদল আলেম বলেছেন আল্লাহ ইয়াখরুজা ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াতাআমা শাইয়ান, যে কোনো কিছু না খেয়ে ইয়াউমুল ফিতরের দিন বের না হওয়া এটা সুন্নত, অর্থাৎ ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে বের হওয়াটা সুন্নত। ওয়ায়ুস্তাহাব্বু লাহু আন ইফতিরা আলা তামরিন, তবে কিছু বলতেই খেজুর খেয়ে যাওয়া সুন্নত মুস্তাহাব। ওয়ালা ইয়াতাআমু ইয়াউমাল আদাহা হাত্তা ইয়ারজিআ, তবে ঈদুল আদাহার ক্ষেত্রে ব্যতিক্রম, ঈদুল আদাহা নামাজ শেষ করে এসে তারপর ভক্ষণ করবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করছেন, হযরত আনাস বিন মালিক বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইফতিরু আলা তামারাতিন ইয়াওমা ফিতরিন ক্বাবলা আন ইয়াখরুজা ইলাল মুসাল্লা, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগেই খেজুর খেতেন। ওয়ান আনাসিন ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করছেন আন আনাসিন ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাতিন, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর না খেয়ে ঈদুল ফিতরের দিন বের হতেন না। ওয়াকালা মুরাজ্জা ইবনে রাজা, হযরত মুরাজ্জা বিন রাজা বলছেন হাদাসানি ওবাইদুল্লাহ, আমাকে ওবাইদুল্লাহ হাদিস রওয়ায়াত করেছেন। ক্বালা, তিনি বলছেন হাদাসানি আনাসুন, আমাকে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস রওয়ায়াত করছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে ওয়ায়াকুলুহুন্না বিতরান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে হুজরা শরীফ থেকে বের হওয়ার আগে খেজুর খেতেন, এবং এই খেজুরের সংখ্যা ছিল থাকতো ভেজর 3, 5, 7 এমনই। এরপরে ঈদুল ফিতরের দিনের আরেকটি কাজ হলো ওয়ায়াগতাসিলু, গোসল করবে। যেমন ইবনু মাজাহ শরীফ 1315 নং হাদিস, আনি ইবনে আব্বাসিন قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু, গোসল করতেন ইয়াউমাল ফিতরি, ঈদুল ফিতরের দিনে, ওয়া ইয়াউমুল আদাহা, এবং ঈদুল আদাহার দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। মুখতাসারুল কুদুরিয়ের হাসিয়া আল মুতাসারুদ দাউরিয়ু এর মধ্যে শাইখ সুলাইমান আল হিন্দি বলছেন ওয়া কানা ইয়াগতাসিলু ফিল ঈদাইন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদে গোসল করতেন। কেন বলছি? লিয়ান্নাহু ইয়াউমু ইজতিমাইন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আদাহার দিন, এটা সমবেত হওয়ার দিন। এলাকার সকল মুসলমান পুরুষরা ঈদের নামাজ পড়ার জন্য এক জায়গায় একত্রিত হন। সুতরাং সবাই যখন একত্রিত হন, সুতরাং ওখানে যাওয়ার আগে গোসল করা এটা স্বাভাবিক। ফায়ুসান্নু ফিহিল গোসলু ওয়া তাতায়্যুবু কামা ফিল জুমআ, জুমার নামাজে যাওয়ার ক্ষেত্রে যেমন গোসল করাটা সুন্নত, আতর দেওয়া সুন্নত, সুঘ্রাণ দেওয়া সুন্নত, অনুরূপভাবে ঈদের নামাজে যাওয়ার আগেও গোসল করে নেওয়া, সুঘ্রাণ দেওয়া, আতর দেওয়াটা সুন্নত। এরপর ওয়ায়াস্তাকু, মিসওয়াক করবে। তার মানে ঈদের নামাজের জন্য গোসল করার ক্ষেত্রে
অথবা গোসল না করলে উজু করার ক্ষেত্রে মিসওয়াক করবে, এটা স্বাভাবিক। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসিয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লির-রব। মিসওয়াক এটা মুখের জন্য পবিত্র এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার একটা আমল। ফতোয়ায়ে শামির মধ্যে রয়েছে লিআন্নাহু মানদুবুন ইলাইহি ফি সাইরিস সালাওয়াত, প্রত্যেক নামাজের মধ্যে মিসওয়াক করাটা মুস্তাহাব। ওয়া মাফাদুহু আন্নাল মুরাদা বিহি আল ইস্তিয়াকু ইনদাল কিয়াম ইলাস সালাত, নামাজে দাঁড়ানোর আগে নামাজের জন্য যখন ইচ্ছা পোষণ করবে তখন মিসওয়াক করা। ফাইন্নাহু মুস্তাহাব্বুন, এটা মুস্তাহাব। ওয়া কাযা ইনদাল ইজতিমাই বিন নাস, যখন কোনো মানুষের জমায়েতে উপস্থিত হবে, যখন মানুষের সাথে মিলিত হবে, যখন মানুষের কোনো জমায়েত থাকবে, ওই জমায়েতে যাওয়ার আগে মিসওয়াক করাটা মুস্তাহাব। তবে এটা লা খুসুসিয়াতি লিল ঈদ ফি, শুধু ঈদের জন্য মিসওয়াক করাটা হাস নয়। মিসওয়াক করাটা এমনিই যখন আমরা উজু করব, উজু করার আগে মিসওয়াক করা সুন্নাত। কোনো মানুষের সমাবেশে যাব, এই সমাবেশে যাওয়ার আগে মিসওয়াক করা সুন্নত। তারই ধারাবাহিকতায় ঈদের নামাজের যাওয়ার আগে উজুর ক্ষেত্রে মিসওয়াক করা সুন্নত, অথবা ঈদের নামাজের সমবেত হওয়ার আগেই যেহেতু মানুষের সমাবেশে মিলিত হবে সেক্ষেত্রেও মিসওয়াক করা সুন্নত। এরপরে বলা হয়েছে ওয়াইলবাসু আহসানা সিয়াবি, সুন্দর কাপড় পরিধান করবে। মুখতাসারুদ দরুরি হাশিয়াতু মুখতাসারিল কুদুরির মধ্যে বলা হচ্ছে লিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লাহু জুব্বাতুন মিন সুফিন ইয়ালবাসুহা ফিল আয়াত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশমের একটি জুব্বা শরীফ ছিল, যেই জুব্বা শরীফটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের সময়, ঈদ উল আদহার সময় পরিধান করতেন। ওয়ারাওয়াল বাইহাকি আন মুহাম্মদিল বাকির আন জাবিরিন রাফাআহু, ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা সূত্রে উনি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা সূত্রে রাফাআহু, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা মরফু হিসেবে বর্ণনা করেছেন, কানা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরদুন আহমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাল রঙের একটি জুব্বা ছিল। ইয়ালবাসু ফিল ঈদাইন ওয়াল জুমআ, যেই জুব্বাটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সময়, ঈদ উল ফিতরের সময়, ঈদ উল আদহার সময় পরিধান করতেন, জুমার সময় পরিধান করতেন। তবে এক্ষেত্রে সুন্দর কাপড় বলতে ওয়াসিয়াবু আম ওয়া ইয়াকুনা জাদিদান আও গাসিলান, সুন্দর কাপড় বলতে এটা নতুন হোক অথবা পুরাতন কাপড়কে ধৌত করে পরিষ্কার করা হোক। তবে এক্ষেত্রে হেদায়া কিতাবের হাশিয়ার মধ্যে রয়েছে আখরাজাত তাবরানী ফিল মুজামিল আওসাত, ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি আল মুজামুল আওসাতের মধ্যে নকল করেছেন। আন ইবনে আব্বাস ক্বালা, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসু ইয়াউমাল ঈদ, ঈদের দিনে পরিধান করতেন বুরদাতান হামরা, এটা লাল জুব্বা। এটা মাজমাউল জাওয়ায়েদের মধ্যে আছে এবং ফতোয়ায়ে শামির মধ্যে আছে। ফাকাদ রাওয়াল বাইহাকি আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়ালবাসু ইয়াউমাল ঈদ বুরদাতান হামরা, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন লাল জুব্বা পরিধান করতেন। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, ওই জুব্বাটা একেবারে লাল ছিল না। ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জুব্বাটা সবুজ এবং লাল, লাল, তবে লালের সংকট একটু বেশি ছিল, সেই জন্য বলা হয়েছে বুরদাতুন হামরা। এরপরে বলা হচ্ছে ওয়ায়ুদহিরুল ফারহা ওয়াল বাশাশাতা, ঈদের দিন মানুষ আনন্দ প্রকাশ করবে, খুশি প্রকাশ করবে। এখন খুশি প্রকাশ করার, আনন্দ প্রকাশ করার একটা বড় মাধ্যম হলো মুসাফাহা করা, কোলাকুলি করা। আজকে একজন আলেম বলে দিলেন যে ঈদের দিন কোলাকুলি করাটা বিদআত, মুসাফাহা করা বিদআত না ভাই, এটা ঈদের দিন নয়, এটা দুইজন মুসলমান সাক্ষাৎ হলে
মুসাফাহা করা, কোলাকুলি করা সুন্নত। তো যেখানে সাধারণ সময়ে অন্য যে কোনো সময় দুইজন মুসলমান সাক্ষাৎ হলে মুসাফাহা করা সুন্নত, কোলাকুলি করা সুন্নত, সেখানে ঈদের দিন বেদাত হবে কেন? হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি, দুইজন মুসলমান যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করেন, ফায়াতাসাফাহানে, একজন আরেকজনের সাথে মুসাফাহা করেন, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা, দুজন পৃথক খাওয়ার আগে আল্লাহ দুজনের গুনাহ মাফ করে দেন। এটা ইমাম আহমদ বিন হাম্বল রওয়ায়াত করেছেন, ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, ইমাম ইবনে মাজাহ রওয়ায়াত করেছেন। ওয়াফি রিওয়ায়াত আবু দাউদ শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে, ইজাল তাকাল মুসলিমান, যখন দুইজন মুসলমান সাক্ষাৎ করেন, ফাতাসাফাহা, এবং মুসাফাহা করেন, ওয়া হামিদাল্লাহ, দুজনে আল্লাহর প্রশংসা করেন, ওয়াস্তাগফারাহু, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, গফিরা লাহুমা, এই গফারা লাহুমা, আও গফারা লাহুমা, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন, অথবা গুফিরা লাহুমা, তাদের গুনাহ মাফ হয়ে যায়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মুসাফাহা করা, যে কোনো সাক্ষাতে দুইজন মুসলমান মুসাফাহা করা সুন্নাত। সুতরাং ঈদের দিন ঈদগাহে শত শত হাজার হাজার মুসলমান একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবেন, সেখানে মুসাফাহা করা, কোলাকুলি করা বিদআত হওয়ার প্রশ্নই আসেন। এটা একটা গাঁজাখুরি কথা, একটা ফালতু কথা, বাজে কথা। বরং হ্যাঁ, মুসাফাহা কোলাকুলিটা শুধু ঈদের জন্য হাস করে ফেলা, সেটার ক্ষেত্রে ইমামগণ বলেছেন সেটা ঠিক হবে না। মুসাফাহাটা, কোলাকুলিটা শুধু ঈদের জন্য হাস করে ফেলা, এটার ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, কিন্তু ঈদের দিনে মুসাফাহা করা, কোলাকুলি করা, সেটা বেদাত হওয়ার প্রশ্নই আসে না। বরং উলামায়ে কেরাম বলেছেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সহ ঈদের নামাজ শেষ করে, নামাজ কালাম, নামাজ দোয়া শেষ করে মোলাকাতের সময় মুসাফাহা করাটা, কোলাকুলি করাটা এটা সুন্নাত। নামাজ শেষ করে, দোয়া আদিয়ে শেষ করে, জিকির আজকার শেষ করে, মুনাজাত শেষ করে, একে অপরের সাথে আনন্দকে ভাগাভাগি করার জন্যে কোলাকুলি করা, মুসাফাহা করা, খুশিকে ভাগাভাগি করার জন্যে মুসাফাহা করা, কোলাকুলি করা সুন্নত। এটা যে কোনো সময়ের জন্য সুন্নত। দুজন মুসলমান সাক্ষাৎ হলেই মুসাফাহা করা, কোলাকুলি করা সুন্নত। তবে হ্যাঁ, প্রশ্ন আসতে পারে, শুধু ঈদের দিনের জন্যে মুসাফাহাকে নির্দিষ্ট করে ফেলা, কোলাকুলি করে নির্দিষ্ট করে ফেলা, সেই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে। কিন্তু ঈদের দিন নামাজ কালাম দোয়া আদিয়া জিকির আজকার শেষ করে খুশি ভাগাভাগি করার জন্যে, আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যে মুসাফাহা করা, কোলাকুলি করা সুন্নত। শুধু সুন্নত নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইজন যখন মুসাফাহা করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ দুজনের জীবনের গুনাহ মাফ করে দেবে। এরপরে ঈদের দিনের করণীয় হচ্ছে যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রিওয়ায়াত করছেন, উনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলাল ঈদ মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঈদগাহে পা মুবারকে হেঁটে যেতেন এবং নামাজ শেষ করে পা মুবারকে হেঁটে হেঁটে হুজরা শরীফে আসতেন। সুতরাং ঈদগাহের ময়দানে পায়ে হেঁটে যাওয়া সুন্নত। নামাজ কালাম দোয়া আদিয়া মুসাফাহা কোলাকুলি শেষ করে, আনন্দ ভাগাভাগি শেষ করে আবার বাসায় ফেরার সময় পায়ে হেঁটা ফেরা, সেটা সুন্নত। এটা ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াত। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউম ঈদিন, যখন ঈদের দিন হতো, খালাফাত তরিক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মুখালাফাত করতেন, অর্থাৎ ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যেতেন, ঈদগাহে ঈদগাহ থেকে আসার সময়
আরেক রাস্তা দিয়ে আসতেন। খালাফাত তরিকা, যে আমার নবী রাস্তা ভিন্নতা অবলম্বন করতেন, যাওয়ার সময় এক রাস্তা, আসার সময় আরেক রাস্তা। যেমন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ স্পষ্ট বলেছেন, আনি ইবনে উমর, হযরত আব্দুল্লাহ বিন উমর রিওয়ায়াত করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাদা ইয়াউমাল ঈদে, প্রিয় নবী ইসলাম ঈদের দিন গ্রহণ করতেন, ফি তরিকিন, যাওয়ার সময় এক রাস্তা, সুম্মা রাজাআ ফি তরিকিন আখার, ফেরার সময় প্রিয় নবী ইসলাম আরেকটি রাস্তা অবলম্বন করতেন। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যেতেন, আসার সময় আরেক রাস্তা দিয়ে আসতেন। তো আমরা চেষ্টা করব ফিকহির আলোকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের আলোকে ঈদের দিনের যে করণীয় আমরা জেনেছি এগুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, এবং ঈদের দিনে মুসাফাহা করার ক্ষেত্রে, খোলাখুলি করার ক্ষেত্রে এই আলেম নামের জালেমের যেই ফতোয়া, বেদাত যেই ফতোয়া, সেই ফতোয়া আমরা মানব না, বরং আমরা ঈদের দিনে অন্যান্য সুন্নতগুলো যেমন আদায় করব, আনন্দ ভাগাভাগি করার জন্যে, খুশি ভাগাভাগি করার জন্যে, ঈদের নামাজ শেষ করে, দোয়া আদিয়া শেষ করে, জিকির আজকার শেষ করে আমরা একে অপরের সাথে মোলাকাত করব, একে অপরের সাথে মুসাফাহা করব, একে অপরের সাথে কোলাকুলি করব। আল্লাহ এই কোলাকুলির মধ্য দিয়ে, মুসাফাহার মধ্য দিয়ে, আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।